হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে তো ছোট মেয়েকে রেডি করাই দিছি। বড় মেয়েও ব্রাশ-ট্রাশ করে নিয়েছে। আর এখন আমরা সকালে নাস্তাটা করে নিব সবাই মিলে। আর এদিকে আমি যে ডিম ভেজে নিতেছি। গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম রাত্রে। সেই খিচুড়ি রয়ে গেছে। এখন খিচুড়ি দিয়ে নাস্তা করে নেব। আর আমার বড় মেয়ে তো খিচুড়ি খাবে না। এজন্য ওকে ভাত আর ডিম ভেজে দিলাম। ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে। ও খিচুড়ি, বউয়া, পোলাও কোনো কিছুই খেতে চায় না, পছন্দ করে না তেমন একটা। যাই হোক, এরপরে যে মেয়েকে ডিম ভেজে তারপর ভাত দিলাম, আর এদিকে আমরাও ডিম ভেজে এখন খিচুড়ি দিয়ে খেয়ে নেব। গতকালকে যারা আমার ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন গতকালকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করতে রইছিলাম, আর খিচুড়ি তো রান্না করতে পারি নাই, পরে চুলায় রান্না করেছি। যাই হোক, সেই খিচুড়ি এখন যে সকালে খেয়ে নিতেছি। সকালে ডিম ভেজে তারপর এখন খিচুড়িটা খেয়ে নেব। আর আমার শ্বশুর শাশুড়ি এখন বাসায় নেই, তারা একটু বেড়াতে গেছে, কিছুক্ষণ পরে আবার চলে আসবে। আর এই তো এই যে খাওয়া শেষ করতে না করতে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে, আর আমার শ্বশুর আসার সময় কিন্তু মাছ কিনে নিয়ে আসছে। আর আমি এদিকে দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে রুই মাছ রান্না করব আলু দিয়ে, বেগুন দিয়ে। এখানে আমি রুই মাছটা ভালো করে তো ধুয়ে নিছি, এখন এই যে ভেজে নিতেছি। আর শিং মাছটা তো যেহেতু একটু দেরি হয়ে গেছে আনতে, এখন আমার শাশুড়ি কেটে কুটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিবে। আজকে আর শিং মাছটা রান্না করব না, আজকে রুই মাছটাই রান্না করে নিতেছি। আর এদিকে তো এই যে ভাত বসাই দিছি, এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় মাছ ভাজতেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর এমনিতেও আজকে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে আমি এই যে রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে মশলার সাথে ভালো করে কষাই নিতেছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজের কুচি আর তেল লবণ সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষাই নিছি। এখন এই যে বেগুন আর আলুগুলা দিয়ে দিলাম, এখন এগুলো একটু ভালো করে কষাই নেব। আর এই তো আমরা নাস্তা করতে করতে তো আমার শাশুড়িরা চলে আসছে, এসে আমার শাশুড়ি এখন মাছ কেটে কেটে দিতেছে, আর আমার শ্বশুর তো দোকানে চলে গেছে। আর আমি তো এদিকে যে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমার মেয়েও স্কুলে যায় নাই, ও দাদি যেহেতু বাসায় নেই এজন্য আর স্কুলে নিয়ে যায় নাই। আজকে দুই মেয়েই তো বাসায় ছিল। যাই হোক, এরপরে যে আমি তো এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার এখানে তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন এই যে তরকারিতে মাছগুলা দিয়ে দিলাম। আজকে তরকারিতে বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো। এজন্য এখন এই যে মাছগুলা দিয়ে একটু বলক চলে আসলে তারপরে যে নামাই নেব শাক বাটা দিয়ে। আর রুই মাছের সাথে কিন্তু আলু বেগুন খারাপ লাগে না, মজাই লাগে খেতে। এজন্য আমি ভাবলাম যে আজকে ঝোলটা একটু আঠালো করবো যাতে খেতে আর একটু বেশি মজা হয়, বেশি ঝোল রাখবো না। তারপরে যেখানে আমি তো মাছগুলা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই তো এখানে একটু বাইরে দেখা যাচ্ছে। এরপর তরকারিটা নামাই নিচ্ছি, আমার তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে। এরপরে যে লাউ ছিল বাসায় একটা, সেই লাউটাই ভাবলাম যে ভাজি করে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। এর আগে একটা লাউই বাকিটুকু ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, আর এতটুকুই ছিল। তো ভাবলাম যেহেতু ফ্রিজে রয়েছে নষ্ট হয়ে যাবে, এজন্য এখন ভাজি করে নিই। এই তো এখানে আমি যে লাউ ভাজিটাও করে নিতেছি। মাশাল্লাহ, আমার মেয়ে, ছোট মেয়ে লাউ ভাজিটা অনেক পছন্দ করেছে। ও যেটা পছন্দ করে মাশাল্লাহ ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ওর। আর আমার বড় মেয়ে শুধু খাবার দাবার নিয়ে একটু জ্বালায়, এছাড়া আমার ছোট মেয়ে কোনো রকম বেশি জ্বালায় না। যাই হোক, আমি এদিকে রান্না করতেছি আর চুলা টুলা সবকিছুই পরিষ্কার করে নিতেছি। আর এখানে এই যে আমার রুই মাছের তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে লাউ শাকটাও, লাউ শাক না এটা, লাউ ভাজিটাও হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বাহিরে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, দেখাই যেতেছে এখান থেকে পুরো দেয়াল ভিজে যাচ্ছে আস্তে আস্তে করে। এরপরে যে আমাদের রান্না বান্না শেষ, আমি রুমে চলে আসলাম। এসে দেখি আমার ছোট মেয়েও জানালা ধরে দাঁড়ায় হাত বাড়ায় রাখছে বৃষ্টি ছোঁয়ার জন্য। এরপর আমি আমার মেয়ের সাথে একটু হাত দিলাম, মেয়েকে একটু আনন্দ দিলাম। যাই হোক, এরপরে যে এখানে আমার বড় মেয়েকে এখন ভাত খাওয়াই দিব। আমার বড় মেয়েটা এমন হয়েছে যে মাছ মাংস কোনো কিছুই খেতে চায় না, ডাল ছাড়া কোনো কিছুই খেতে চায় না। এই যে আমি এখানে ওর জন্য এক পিস মাছ নিয়েছিলাম, সেটাও ও না করে যে না মাছ খাবে না, মাছ নিলে নাকি ভাতও খাবে না সে।
কি আর করার, কিছু করার নেই। ও যা দিয়ে খাবে তা দিয়েই তো খাওয়াতে হবে এখন। এখন এই যে এখানে অল্প একটু ভাজি নিয়েছি, সেটাও খাবে না। প্যানপ্যানাইতেছে, মানে খেতেই চায় না কোনো কিছু। শুধু মসুরি ডাল ছাড়া বা মুগ ডাল হোক, যেকোনো ডালই হোক, ডাল ছাড়া ওর মুখে মনে হয় না কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু খেতে চায় না। এই যে এখানে কান্নাকাটি করতেছে, বলতেছে ঝাল। যাই হোক, এরপর তো অনেক সময় পার হয়ে গেল। আমরা তো বিকেলে ঘুমাইছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। এরপরে যে এখন সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে আসবে। আজান দেয় নাই এখনো মাগরিবের, কিন্তু সন্ধ্যা হয়ে আসবে এখনই। আর এদিকে যে আমার মেয়েরা রেডি হয়ে আছে যে ওরা দোকানে যাবে, সন্ধ্যা হলেই হয় তখনই একদম পুরো রেডি হয়ে বসে থাকে, ওরা দাদির সাথে দোকানে যাবে। যাই হোক, এরপর তো ওরা দোকানে চলে গেল, আর আমি হচ্ছে এদিকে এই যে ডিম পোস্ট করে নিতেছি। আমার মেয়েরাও তো চলেও এসেছে। এটা অনেকক্ষণ পরের ভিডিও, তো এজন্য মেয়েদের জন্য ডিম পোস্ট করে নিতেছি। আর এখানে ডাল বসাইছি রাত্রের জন্য। রাত্রে ডাল খাবে আমার বড় মেয়ে। ওকে তো আজকে লাউ ভাজি দিয়ে ভাত খাওয়াইছি, তেমন একটা ভাত খায় নাই, অল্প ভাত খেয়েছে। এজন্য ভাবলাম যেহেতু ভাত খায় নাই, তাহলে রাত্রে একটু ডাল রান্না করেই দেই, না হলে তো খাবে না রাত্রেও ভাত। এই তো এখানে আমি ডালটা আমার হয়ে গেছে, এরপর হচ্ছে যে ভাত বসাই নিছি রাত্রের জন্য। আর এদিকে ছিল যে বিরিয়ানি, আমার শাশুড়ি আজকে নিয়ে আসছে বিরিয়ানি, তাই সেটাই ফ্রিজে রেখেছিলাম। আর এখন হচ্ছে এই যে গরম করে নেব রাত্রের জন্য। যার মন চায় বিরিয়ানি খাবে, আর যার মন চায় ভাত খাবে, এই জন্য বেশি করে গরম করে নিয়েছি। আমি তো গরম করে নিয়ে এরপরে এই যে বিরিয়ানি খেয়ে নিতেছি। আমার কাছে তো অনেক মজা লেগেছে, বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল খেতে। এরপরে যে আমার ননদ ঠান্ডা ঠান্ডা কফি বানাইছে, মিল্ক কফি দিয়ে গেল। যখন বিরিয়ানি খাইতেছিলাম তখন এই যে কফি আর বিরিয়ানি খাওয়ার পরে আমার শ্বশুর তো দোকান থেকে চলে আসছে, আসার সময় সসেজ নিয়ে আসছে, বলতেছে সসেজ গুলো ভুনা করতে। এরপর আমি যে সসেজ গুলো কেটে তারপরে যে এখন ভেজে নিয়েছি, আর এখন যে সসেজ গুলো রান্না করে নিতেছি, পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে কষায় নিয়েছি, এরপর ভাজা সসেজ গুলো দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিব। তারপরে যে আমার শ্বশুর আসার সময় আমাদের জন্য সবার জন্য চকলেট নিয়ে আসছে। আর হয় চকলেট আনে, না হয় আইসক্রিম আনে, প্রতিদিনই খাবার নিয়ে আসে আমাদের জন্য। যাই হোক, এরপরে যে চকলেটটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।